নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি বেশ কিছু ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে একটা অ্যানাউন্সমেন্ট এসেছিলো, যেখানে আমরা জানতে পেরেছি দেবদা রঘুরাঘাত ছবিটা করতে চলেছে এবং সেই ছবিটা ফাইনালি আবার হতে চলেছে। এবং এখন যেটা আপডেট একটা আসছে দেবার আর একটা ছবি, সেটা হচ্ছে দেবদা নাকি বিদ্যাসাগরের জীবনী না, বিদ্যাসাগরের যে বায়োপিকে কাজ করতে চলেছেন এবং বিদ্যাসাগরের ক্যারেক্টারটা তিনি প্লে করতে চলেছেন, এরকম কিন্তু একটা মোটামুটি আপডেট আসছে। তো এর আগে তিনি বাঘা যতীন করেছিলেন, সেখানে তিনি সেই ক্যারেক্টারটায় পুরো ইনভলভ হয়ে গিয়েছিলেন এবং এর পরবর্তী সময় বিদ্যাসাগরকে প্রায় আমাদের মানে গোটা ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা মানুষ খুব পছন্দর একজন মানুষ হচ্ছে বিদ্যাসাগর। তো তার ক্যারেক্টারটা কত ভালোভাবে প্লে করে এবং সেটা নিয়ে থাকলে ছবি নিয়ে কিন্তু একটা আলাদা রকম হাইপ কিন্তু মানুষের মধ্যে রয়েছে এবং মানুষ এই ধরনের ছবি দেখতে পছন্দ করে। তো দেখা যাক আলটিমেট দেব কতটা মানায় এবং ছবিটা কবে থেকে কী হয় সেটা দেখার মতো বিষয় হবে। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুষ্পা ছবিটাকে নিয়ে। তো পুষ্পা ছবি নিয়ে দুটো আপডেট রয়েছে। প্রথম আপডেট হচ্ছে পুষ্পা ছবির সেকেন্ড গান। তো পুষ্পা ছবির সেকেন্ড গান কিন্তু আসতে চলেছে আগামীকাল 11:30টার সময়। তো দেখা যাক পুষ্পা গানটা আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। তো পুষ্পা পার্ট 2 এর যে পুষ্পার পার্ট 1 এর যে গানগুলো যতটা ভালো হয়েছিল, তো পুষ্পা 2 এর গানটা সেটা কিন্তু অতটা ভালো হয়নি। তো দেখা যাক আলটিমেট সেকেন্ড গানটা কেমন হয়। তো এছাড়াও পুষ্পার বাংলাদেশ রিলিজ নিয়ে একটা আপডেট আসছে, সেটা হচ্ছে পুষ্পা ছবিটা যে বাংলাদেশে রিলিজ করতে চলেছে, এটা অনন্য মামুন এই ছবি বাংলাদেশে রিলিজ দিতে চলেছে এবং জানা যাচ্ছে এই ছবিটা কিন্তু যে বাংলা ভার্সনে আসছে সেই বাংলা ভার্সনে কিন্তু বাংলাদেশে রিলিজ করছে না, এটা পুরোপুরি হিন্দি ভার্সনে রিলিজ করবে। তো এটাই মোটামুটি একটা আপডেট। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শঙ্কর এবং কামাল হাসানের বিগ প্রজেক্ট, যেটার নাম হচ্ছে হিন্দুস্তানি 2 হিন্দিতে এবং এর অরিজিনাল নাম হচ্ছে ইন্ডিয়ান 2। তো সত্যি কথা বলতে এই ছবিটার ফার্স্ট সং যেটা আসতে চলেছে সেটা আসতে চলেছে আজকে বিকেল 5টার সময়। আজ বিকেল 5টার সময় এই ছবির ফার্স্ট সং আসতে চলেছে এবং এই ছবিটা নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী এবং শঙ্কর স্যারের ছবি ভাই আমার কাছে আলাদা একটা ইমোশনাল কাজ করে। তো দেখা যাক আলটিমেট কেমন কী হয় ছবিটা। এরপরে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সলমন খানের ছবি সেকেন্দার নিয়ে। তো সেকেন্দার ছবিটা নিয়ে যে আপডেটটা উঠে আসছে, তো সলমন খান এই সেকেন্দার ছবির যে ভিলেন হতে চলেছে তার অ্যানাউন্সমেন্ট কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। তো দেখা যাক কবে আসে অ্যানাউন্সমেন্টটা, তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে কিন্তু এর অ্যানাউন্সমেন্ট আসবে। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জঙ্গল দ্য বুক বলে যে ছবিটা আসা হতো, ওয়েলকাম দ্য জঙ্গল বলে যে ছবিটা আসতে চলেছে অক্ষয় কুমারের, অর্থাৎ আমরা যেটা ওয়েলকাম 3 বলছি। তো সেই ছবিতে সঞ্জয় দত্ত একটা মেন পার্টে ছিল। তো এখন জেনে যাচ্ছে এই ছবির যে কাজের সাথে তার খুব একটা মনোমালিন্য হচ্ছে না, তো যার কারণে সঞ্জয় দত্ত কিন্তু এই ছবি থেকে সরে দাঁড়িয়েছে, সরাসরি এই ছবি থেকে কিন্তু তিনি সরে দাঁড়িয়েছেন। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে কালকি 2/18/19 AD। তো সেই ছবিটার একটা ছোট্ট রামোজি ফিল্ম ফেস্টিভ্যালে একটা মোটামুটি শো রাখা হয়েছে ফ্যানদের জন্য এবং এখানে মোটামুটি 50,000 ফ্যান নিয়ে একটা শো চালানো হবে। তো দেখা যাক সেটা কেমন হয় এবং সত্যি কথা বলতে কালকি ছবি নিয়ে কিন্তু প্রভাস একটা বড় কামব্যাক করতে চলেছে, এটা মোটামুটি বলাই চলে। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রামচরণ, জুনিয়র এনটিআর এবং আল্লু অর্জুন তিনজনেই কিন্তু মোটামুটি প্যান ইন্ডিয়াতে একটা স্টার এবং এই তিনটে স্টারেরই তিনখানা যে প্যান ইন্ডিয়ান ছবি আসছে তাদের প্রথম সং রিলিজ করেছে, কিন্তু সেই তিনটে সঙের মধ্যে কোনো সঙ্গই কিন্তু খুব একটা কাউকে দাগ কাটতে পারেনি। তো এবং দেখার মতো এটাই বিষয় হবে যে এই ছবিগুলো যেহেতু দাগ কাটতে পারলো না গানগুলো, তো সেগুলো কি বক্স অফিসে কোনো এফেক্ট পড়ে না ছবিগুলোর পরবর্তী সময় কেমন কি মানুষের মধ্যে হাইপ থাকে সেটা দেখার মতো বিষয় হবেই। তো দেখা যাক, এই ছিল ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট কয়েকখানা আপডেট। তো এই আপডেটগুলো নিয়ে তোমরা কতটা কি এক্সাইটেড অবশ্যই জানিয়ে দিতে পারো। আর তোমাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।